ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আহতদের সুচিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। আজ বৃহস্পতিবার সকালে তারা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা সড়কেই জোহরের নামাজ আদায় করেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার আক্তার হোসেন এসে তাদের সঙ্গে কথা বলে দাবি পূরণে আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যাসহ আহত করার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিও জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত আন্দোলনকারীদের বলেন, ডিসি স্যার একটি মিটিংয়ে রয়েছেন, তার প্রতিনিধি হিসেবে আমি কথা বলতে এসেছি। কিন্তু আন্দোলনকারীরা জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সঙ্গে কথা বলা ছাড়া রাস্তা থেকে সরে না যাওয়ার ঘোষণা দেন। আমার বুলেটের কারণে আমার বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে। আমার পরিবারটা পুরো আমার উপর নির্ভর ছিল, এখন আমার পুরো পরিবারটাই অসহায় হয়ে গেছে। উনি আমাদের কথা শোনার পরে উনি কি পদক্ষেপ নিবে ওটা উনি বলবে, বলার পর আমরা যদি ওনারা যদি সন্তুষ্ট হয়, ওনারা যদি বলে ওনারা চলে যাবে তাহলে চলে যাবে। মতো আমাকে সেবা দেওয়া হয় নাই, এই জন্য আমরা আজকে আমাদের অধিকার পেতে আবার আন্দোলনে ডাক দিয়েছি। আমরা মাঠে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি। as soon as possible আমি নেসেসারি অ্যাকশন নেব। কে দে এটা ফাইন্ড আউট করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।